কি করো তুমি? আমি আমি তো একা একা বসে আছি বুঝছো। তোমাকে খুব মিস করতেছি। আমি তো তোমার ফোনের জন্য ওয়েট করছিলাম। আরে বাহ, কি মিল আমাদের। আমিও না তোমারে মিস করতেছিলাম, সেই জন্য তো কল দিলাম। তোমার কণ্ঠের গান আমি যা মিস করি। এই সবুজ, তোমাকে একটা রিকোয়েস্ট করি, রাখবে? একটা না, তুমি যখন করছো 100টা করো। সো সুইট। আমাকে একটা গান শোনাবে? তুমি আমার কাছে একটা গান শুনতে চাইছো? তুমি গান গাইবে, কিন্তু মেয়েদের কণ্ঠে, পারবে? হ্যাঁ, মেয়েদের কণ্ঠে? কি বলো বন্ধু, এইটা কিভাবে সম্ভব? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমার তো গাইতেই হবে। কিরে, মন খারাপ? মন খারাপ? দেখ না, শ্রাবণ ঢাকা চলে গেল, প্রিয়াঙ্কাও নাই। হোস্টেলটা না কেমন ফাঁকা ফাঁকা লাগছে, একদম চুপচাপ, ভালো লাগছে না। বিথিও আর আগের মতো নেই, ও নিজের মতোই থাকে, আগের মতো সেরকম কথা বলে না। আর আমাদের প্রিয়াঙ্কাও নাই, আমার আর ভালো লাগে না। আমি প্রিয়াঙ্কাকে অনেক মিস করতেছি রে। আমি যখন রুমে আসি মনে হয় প্রিয়াঙ্কা রুমেই আছে। আবার যখন মেডিটেশন করতে বসি মনে হয় এক্ষুনি এসে বলবে, তো ফোনটা ধর না, একটা লাইভ করি, ফোনটা একটু ধর না, একটা টিকটক করে দে না। ভাল লাগছে না। কে তোর ফোন বাজে? কে ফোন দিচ্ছে? সবুজ। কি তুই সবুজের সাথে কথা বলিস? হ্যাঁ, কেন? ও তোকে ফোন দেয় কেন? দেয়, রাতুলের ফ্রেন্ড, তোরা সবাই তো কথা বলিস, আমিও বলি। কি আজব কথা, তুইও বলিস? মানে তুই জানিস না ও কেমন? ওর কাছ থেকে সাবধানে থাকিস, ও কিন্তু ঠকাই দিতে পারে তোকে। কে কখন কিভাবে কার কাছে ঠকে যায় আগে থেকে কেউ বলতে পারে না। এটা কোনো কথা না, ও কিন্তু একটা ধান্দাবাজ, সবাই রে ভাঙায়। তুই দেখ ওকে কিভাবে চিনি, রাতুলের মাধ্যমে চিনি। ও রাতুলকেই ছাড়ে নাই। তারপর সবচেয়ে বড় কথা হলো শ্রাবণ আর আমাকে ঠকাইছে, আমাদেরকে ভাঙায় খাইছে, তাও আবার পাপনদার কথা বলে যে শ্রাবণকে ওখানে নিয়ে যাবে। তাহলে বুঝ, ওর থেকে সাবধান থাকিস কিন্তু। ও কি আমাকে ঠকাবে? উল্টা আমি ওকে ঠকাইছি। তুই ঠকাইছিস মানে? ঠকাইছি মানে আমি ওর থেকে ফ্রিতে খাইছি। চায়ের দোকানে গেছিলাম, চা খেয়ে আমি চায়ের বিল দিইনি, উল্টা আমার আগের বাকি আছে ওইটা ওর থেকে নিছি। তুই পারবি, আই এম প্রাউড অফ ইউ। তোর কি মনে হয় ঠিক করছিস? ক্যাম্পাসে কেউ আমাকে ঠকাতে পারবে? এই কণাকে ঠকানো অত সহজ না। উচিত কাজ হয়েছে। ও আমাকে আর শ্রাবণকে যে মুরগি বানাইছে, হ্যাঁ, আবার ফোন দিচ্ছে। এই মালটা তো ফোন দিচ্ছে কেন? চলো একটা র‍্যাক দেই। হ্যালো সবুজ, কি করো তুমি? আমি তো একা একা বসে আছি বুঝছো। তোমাকে খুব মিস করতেছি। আমি তো তোমার ফোনের জন্য ওয়েট করছিলাম। আরে বাহ, কি মিল আমাদের। আমিও না তোমারে মিস করতেছিলাম, সেই জন্য তো কল দিলাম। তোমার কণ্ঠের গান আমি যা মিস করি। এই সবুজ, তোমাকে একটা রিকোয়েস্ট করি, রাখবে? একটা না, তুমি যখন করছো 100টা করো। সো সুইট। আমাকে একটা গান শোনাবে? তুমি আমার কাছে একটা গান শুনতে চাইছো, এইটা স্পেশাল রিকোয়েস্ট হইলো? হ্যাঁ,
কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? শর্তটা হলো তুমি গান গাইবে কিন্তু মেয়েদের কণ্ঠে, পারবে? হ্যাঁ, মেয়েদের কণ্ঠে? কি বলো বন্ধু, এইটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমার তো গাইতেই হবে, একটু চেষ্টা করে দেখি পারি কিনা। আসতেছে আসতেছে, অনেক ভিতর থেকে আসতেছে তো, মেয়েদের কণ্ঠ না এমনি এমনি আসে, একটু ওয়েট করো। অনেক ভিতর থেকে আসতেছে বন্ধু, একটু ওয়েট করো একটু। অনেক সাধনার হাসতেছো কেন? আসতেছে তো, আমি বললাম তো ভিতর থেকে আসতেছে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মুখ। আরেকটু জোরে গাও, আরেকটু জোরে গাও। পেলাম খুঁজে ভুবনে। ও দারুণ হয়েছে, দারুণ সহজ। ওয়াও, তুমি এত সুন্দর করে গান গাইতে পারো। ও মাই গড, এত সুন্দর কণ্ঠ তোমার। ও মনে হচ্ছিল কোকিল কু কু করে ডাক। বন্ধু তুমি হাসতেছো না? তোমার সাথে কে? থ্যাংক ইউ। হ্যাঁ, কালকে তাহলে আমাদের দেখা হচ্ছে, ঠিক আছে? বাই। চাষালা কামটা কি হইলো? আমার কি মদন বানাইলো? তুই আগে কেন হেসে দিছিস? ও শুনতে পাচ্ছিল না? দেখছিস তুই কি বললি যে তোদেরকে ও ঠকাচ্ছিল? আর দেখ আমি বাড়াতে মেয়েদের মতো গান গাইছি। বড় র্যাক দিতে হবে ওকে। এটা তো এক কাজ করবো। আচ্ছা তোদের থেকে কত টাকা নিচ্ছে রে? 2-3 হাজারের মতো। 2-3 হাজার? ওই মালে থেকে 5,000 টাকা বের করবো। দেখ কালকে ক্যাম্পাসে যাই, কালকে।